আসসালামু আলাইকুম, সকল শান্তি বর্ষিত হোক। আজকে আমাদের 71-এর ক্লাস, আজকে আমাদের আইফোন নিয়ে ক্লাস করাবো। কারণ যেহেতু আইফোন একটি বর্তমান পপুলার ব্র্যান্ড, এই আইফোনের কিছু জিনিস পরিচিতি বা চেনা হওয়া দরকার, সেক্ষেত্রে আমরা এটা করার চেষ্টা করছি। এখানে আমাদের ব্যাকডেট কিছু মডেল আমাদের কাছে রয়েছে আইফোন 5-এর। এরপর এখানে 6 রয়েছে, 6S আছে। এরপরে আমাদের 6 প্লাস আছে, এখানে 6 প্লাস, 6S প্লাস, এখানে আছে 7 প্লাস, এইখানে আছে আইফোন XS ম্যাক্স সহ যাবতীয়। একটু বেসিক তথ্য দেওয়ার চেষ্টা করব, যেহেতু আমাদের বেসিক ক্লাস, নতুন সবাই সদ্য নতুন, কেউই মোবাইলের কিছুই জানে না আসলে। তো হয়েছে কি, আসলে এই পেশায় যে কোয়ালিফিকেশন দরকার, এই লাইনে কাজ শেখার যে কোয়ালিফিকেশন দরকার, ইলেকট্রনিক্স সম্বন্ধে যে ধারণা দরকার, এরা কেন, আমরা কেন, এই পেশায় যারা কাজ করছে তাদের 90% লোকেরই এই পেশায় কাজ করার জন্য যে কোয়ালিফিকেশন দরকার, কোয়ালিফিকেশন নাই। বাট দেশীয় প্রেক্ষাপটে যেহেতু অনেকে শিক্ষার জন্য আগ্রহ পোষণ করেছেন, দেন সময় বিবর্তনে তারা পরিশ্রম করে একটা প্ল্যাটফর্মে পৌঁছেছেন। আমরা 17-18 বছর ধরে এই লাইনে কাজ করছি। এখন আমাদের অনেক কিছু অজানা, এখন আমরা নতুন নতুন অনেক জিনিসপত্র ডে বাই ডে শিখি। কারণ যেহেতু ডিভাইসটি বিদেশি ডিভাইস, ভিন্ন দেশের ডিভাইস, চায়না হতে তৈরিকৃত ডিভাইস, সেক্ষেত্রে এটা কিছু কমতি থাকবে, এটাই স্বাভাবিক। তো আজকে আমরা আমাদের ডায়াগ্রামের লেআউটও বের করে নিয়েছি কম্পিউটার থেকে, সেখান থেকে আমরা তাদেরকে বোর্ড সম্বন্ধে একটা পরিচিতি দিব। পাশাপাশি মোবাইলগুলোর মধ্যে কী কী থাকে, কীভাবে খুলতে হয়, পুরো বিষয়টা নিয়ে আমরা একটু আজকে অবজার্ভ করার চেষ্টা করব। কারণ ভিডিওটা লং করবো না, অনেকে ভিডিও লং দেখতে চায় না আসলে, জাস্ট আমরা ভিডিওগুলো করি আমাদের ক্লাস সামারাইজ দেওয়ার জন্য, যে ক্লাস সামারিতে কী কী থাকে। তো আমাদের এই মুহূর্তে ব্যাচ চলছে 71, 72 শুরু হবে আমাদের এই মাসের 28 তারিখ থেকে। যারাই মোবাইল ফোন সার্ভিস শিখতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারে। আমাদের স্থানটি হচ্ছে চট্টগ্রাম রয়্যাল প্লাজার 3য় তলা, আমতল মোড়ে। তো প্রথমে হচ্ছে আইফোন একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। এই আইফোনের সাথে অন্য ব্র্যান্ডগুলোর সাথে বেসিক পার্থক্য হচ্ছে যে আইফোন কথা দিয়ে কথা রাখে। আইফোন যদি কোনো ব্র্যান্ডে বলে যে 1 GB র্যাম দিবে, সে 1 GB র্যামই দিবে। সে 1 GB র্যাম বলে এখানে 512 দিবে না। অন্য ব্র্যান্ডগুলো কী হয় যে 5 GB 6 GB র্যাম দেয়, কিন্তু কাজ যখন করা শুরু করে অনেক স্লো, হ্যাং করে, স্লো করে। আইফোনে কিন্তু হ্যাংয়ের রেকর্ড কম, খুব সামান্য 0 হতে পারে আইফোনের হ্যাংয়ের রেকর্ড অন অ্যাভারেজ। এরপর অনলাইন স্পিড, নেট স্পিড বা ডাটা স্পিড যেভাবে বলে সেভাবে কাজ করে। ক্যামেরা থেকে শুরু করে যাবতীয় সব। আইফোনের নামে কমপ্লেন আছে 10% বা 15%, কিন্তু বাট অ্যান্ড্রয়েড বা অন্যান্য ব্র্যান্ডগুলোতে কমপ্লেন কত % আছে? হ্যাঁ, তোমরাই বলতেছো, আমি কী বলবো আর। যাই হোক, তো এই ব্র্যান্ডের সবচেয়ে সহজ অ্যাসেম্বলি এবং ডিঅ্যাসেম্বলি, এই ব্র্যান্ডের সবচেয়ে ঝামেলাযুক্ত এই আইফোনের টিয়ার ডাউন ঝামেলা ছিল সবচেয়ে আইফোন 4S সবচেয়ে ঝামেলাপূর্ণ, যে ব্যাক গ্লাস খোলার পরে অনেক জিনিসপত্র খুলতে হতো এবং অনেক একটা ডিসপ্লের হোম বাটনটা চেঞ্জ করতে হতো 4S-এর, অনেক ঝামেলা পোহাইতে হইতো। পুরো ডিসপ্লেটা পুরো বোর্ডটা খুলতে হইতো, আবার সে হোম বাটনটাকে পুরোটা ফিটিং করতে হইতো। আর ডিসপ্লে চেঞ্জ করতে গিয়ে যে কত লোক যে ডিসপ্লে নষ্ট করেছে তার কোনো ইয়ত্তা নাই। যখন 5 চলে আসে, 5 থেকেই ফোনগুলো ইজি, যে 5-এটা আসি, 5 থেকেই ফোনগুলো ইজি হয়ে গেছে। ডিসপ্লে খুলে যাচ্ছে, ডিসপ্লে খোলার পরে বাকি বোর্ডগুলো সহজে খুলে যাচ্ছে। এবং এই ডিসপ্লে খুলে বাকি জিনিসপত্র খোলা, এটা 5 থেকে প্রচলন শুরু হয়েছে। এবং এরপরে এই 6S, 6 প্লাস, 6S প্লাস, 7 প্লাস, 8 প্লাস, এরপর X থেকে শুরু করে X, এই যেমন এটা XS ম্যাক্স। এরপর যা ব্র্যান্ড মডেল আসছে সবই কিন্তু উপরে। আগে কী খুলবে? আগে ডিসপ্লেটা খুলবে। আগে আমরা যে ডিসপ্লেটা খুলতে পারবো। খোলার জন্য আমরা কিছু ডিভাইস ইউজ করতে পারি। এখানে চারপাশে অত বেশি হিট দেওয়ার কোনো বিষয় নাই, হালকা ঘাম থাকে, এটা এমনিতে উঠে যায়। বাকি পুরো অ্যাপেলটা থাকে লকের উপরে। কিসের উপরে? লক, চারপাশে লক থাকে। লক খোলার জন্য তোমরা ইউজ করতে পারো সাকশন, বিভিন্ন রকম সাকশন পাওয়া যায়। সাকশনগুলো ডিসপ্লে ধরে চাপ দিয়ে এভাবে টানলে, হালকা টানলে খুলে যায়। বা ম্যানুয়াল হিসেবে তুমি ইউজ করতে পারো ওপেনার, তবে যাতে মোবাইলে এক্সপোর্ট না হয়। অলওয়েজ মোবাইল খোলার সময় খেয়াল রাখবা যে মোবাইল খুলতে গিয়ে ভিতরে কি না হয়, যাতে এক্সপোর্ট পড়তে পারবে না। এক্সপোর্ট পড়লে তুমি ডিসকোয়ালিফাই। কারণ
একজন কাস্টমার মোবাইল তার কাছে অনেক প্রিয়, যখন তুমি একটা স্পট ফেলে দিবা তখন তার মনে একটা কষ্ট লাগবে। যেন এই যে ফোনটা আমি খুলে ফেললাম, এটা আগেও খোলা হয়েছে, খুলে ফেললাম, দেখো কি আছে এর মধ্যে। আমি যদি ডিসপ্লে দেখাই কি আছে এর মধ্যে, এই যে 1 2 1 2 3 4 1 2 এই লক, এদিকে দুটো স্টিলের লক, এ পাশে দুটো স্টিলের লক, উপরে প্লাস্টিকের লক আছে উপরে ডিসপ্লের উপরে, যখন ডিসপ্লেটা দিতে লাগে একটা লকের সাথে লেগে যায়। এরপরে এই লকগুলো, তোমাদের কাছে ফোন ছিল না এক দুটো, ওগুলো কোথায় আমাকে দাও। তারপর এই যে লক, এই লকগুলো খুলতে হবে। এখানে আসলে খুব বেশি প্রেশার যে দিতে হয় বিষয়টা এরকম না। আমরা যখনই এই লকটা এভাবে খুলবো, এটা যখন ফাঁক করবো, জাস্ট ফাঁক করবো, করার পর এই পাশে লকগুলো থাকবে, জাস্ট ওপেনে ঢুকিয়ে দিয়ে হালকা চার দিলে কী হবে, জাস্ট খুলে যাবে। কেউ নখ দিয়ে খুলে ফেলে এগুলা, সাকশন দিয়ে অতিরিক্ত জোরে চাপাচাপি করার দরকার নাই, এখানে চাপ দেওয়ার কিছু নাই, চাপ বা শক্তি প্রয়োগ করার কিছুই নাই। তবে একটা সতর্কতা শুরুতে দিয়ে দিব, এই মোবাইলগুলো খোলার পরে তুমি চার্জিং প্যান লাগাও, যাবতীয় যাই লাগাও না কেন, সবার আগে ব্যাটারি ডিসকানেক্ট করতে হবে। কী করতে হবে? এটা শুধু এটা না, সব মোবাইল ব্যাটারি ডিসকানেক্ট করতে হবে। ব্যাটারি ডিসকানেক্ট না করলে তুমি কখনোই এই কাজগুলো সুন্দরভাবে করতে পারবে না। কী হবে? স্পার্ক করে কী হবে, তোমার লাইট সবার আগে মার খাবে, কি লাইট, যেহেতু লাইটে হাই ভোল্টেজ আছে মার খাবে। এরপর গ্রাফিক্সে মেরে খেতে পারে। এবার বোর্ডের বিভিন্ন সেকশন, ওই সেকশনটা পুরেও যেতে পারে। এর অনেক আলামত পেয়েছি আমরা, যে ওখানে জায়গাটা পুড়ে গিয়েছে, কার্ডটার পুড়ে গিয়েছে, অনেকগুলো সমস্ত বিষয়গুলো হয়। তো এই মোবাইলটা কীভাবে আরও কীভাবে খোলা যায়, ডিসপ্লে কীভাবে আলাদা করবো, প্যানেল কীভাবে আলাদা করবো, হোম কি কীভাবে আলাদা করবো, এই বোর্ড কীভাবে খুলবো, পুরো বিষয়টাকে আমরা একটা স্টেপ বাই স্টেপ এটাকে বিশ্লেষণ করব এবং এটাকে আমরা প্র্যাকটিক্যাল করব, প্র্যাকটিক্যাল খুলে আমরা দেখাবো। এরপর বোর্ড পরিচিতি, এই যে মাদারবোর্ড, আমরা যেহেতু রিপেয়ারে কাজ করছি আমাদের মাদারবোর্ড চিনতে হবে কি না? দেখো কতগুলো কার্টর আছে, কার্টরগুলো বলে দিয়েছে। এটা হচ্ছে J2019, এটা কিসের কানেক্টর এটা বলেছিল, দেখো কিসের কানেক্টর বলছে এটা তোমাকে এখানে, এটা ডিসপ্লে কানেক্টর, ডিসপ্লে বেস। ওকে, ফ্রন্ট ক্যামেরা, ট্রান্সমিট, রিসিভার, সেন্সর, ডিস্টেন্স বেস, মানে এটা হচ্ছে তোর উপরের ফ্রন্ট ক্যামেরাটা সব শুরু করে যে প্যানেলটা, এটা হোম কির প্যানেল এটা। ওকে, এবার এখানে বোর্ডের যে আইসিগুলো, মেন আইসি, সেই আইসিগুলোর পরিচয় এখানে আছে। মানে আইফোনের তুমি যদি একটা হার্ডওয়্যার ডিপার্টমেন্ট এক্সপার্ট হতে চাও, খুব অল্প সময়ে আইফোনের বেসটা তুমি ধরে ফেলতে পারবা। কেন? আইফোন রিপেয়ার করার জন্য অনেকগুলো ডঙ্গল পাওয়া যায়, ZXW, এটা সবচেয়ে পপুলার নাম করা ডিভাইসের নাম কি, ZXW, যেটা আইফোনের ডায়াগ্রাম থেকে শুরু করে অনেক সলিউশন ওখানে পাওয়া যায়। আমাদের উপরে করছে সেটা জিনজাইজো, এটার মধ্যে আছে, উশানজি আছে, আমরা বন্নির মধ্যেও আছে। মানে অ্যাপেলের রিপেয়ারের জন্য আসলে অনেক কি বলে ব্রড সাইডের তোমার কি গাইডলাইন আছে, কিন্তু অ্যাপেল আমরা অনেকের জায়গায় শিখাই না বা প্রফেশনালভাবে এত ছেলেপেলে নিয়ে শিখাই না। কারণ অ্যাপেলের কর্মসংস্থান কম, অ্যাপেলের মডেলই কয়টা। এখন তোমরা এখানে লাইক 10 জন আসছো, 10 জন যদি অ্যাপেল এক্সপার্ট হয়ে যাও, তোমার এলাকাতে তো এতগুলো ফোনও নাই, আছে ফোন নাই, তবে দুই একটা যে আসবে ওগুলো তো করবো না, বিষয়টা এরকম না, ওগুলোও করবো। এই জন্য আমরা শুধুমাত্র অ্যাপেলের উপরে যারা আগ্রহী তারা ছাড়া শুধুমাত্র অ্যাপেলের উপরে আমরা কী করাই না, এটার উপরে বেস করে কোর্স করাই না। যারা শুধু আগ্রহী বা তার ডিমান্ড আছে বিদেশ যাবে এখানে, তার জন্য করাই আমরা। ওকে, তাহলে আজকে পুরো বোর্ডের পরিচিতিটা আজকে আমরা দিব এবং সবাই একটু মনোযোগ দিয়ে শিখবো। কেমন? যারা ক্যামেরার সামনে আসছেন তাদেরকে আমরা একটু ছুটি দিয়ে দিব, কারণ হচ্ছে যে এটা লম্বা ক্লাস, এত লম্বা সময় আসলে ভিডিও করে ওই ভিডিও দেখার সুযোগ অনেকেরই হয়ে ওঠে না। যারা মোবাইল ফোন সার্ভিসিং শিখতে আগ্রহী তাদের জন্য উন্মুক্ত রইল একটা ক্লাস, অবশ্যই আপনি এসে প্রথম দিন করবেন। যদি ভালো লাগে, যদি প্রতিষ্ঠানে এসে ভিউ দেখে ভালো লাগে, আপনার স্টুডেন্টকে দেখে ভালো লাগে, আমাদের যে প্রতিষ্ঠানগুলো অলরেডি সাপোর্টেড আছে দেখে ভালো লাগে, দেন আপনি ভর্তি হতে পারেন, কাজ শিখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।